ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত মোড়ে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সর্বশেষ অবস্থা সেখানকার জানতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরাফাত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের আরেক সহকর্মী মনিরুজ্জামান কিছুক্ষণ আগে আমাদেরকে শিক্ষার্থীরা যে হল ত্যাগ করছে বা কেউ কেউ অবস্থান নিচ্ছে সেই সম্পর্কে জানাচ্ছিলেন। আপনি নীলক্ষেত মোড়ে আছেন, সেখানের অবস্থা কেমন দেখছেন? কিছুক্ষণ আগেও এখানে আসলে বলতে গেলে রণক্ষেত্রর অবস্থা ছিল। আমরা যখন দেখেছি যে আমরা ছিলাম আসলে ভিসি চত্বরের সামনে, সেখান থেকেই বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা চলে যাচ্ছিলেন এবং পুলিশ সদস্যরাও তাদের চলে যেতে সহায়তা করছিলেন এক প্রকার। কিন্তু হঠাৎ করে এই নীলক্ষেত মোড় থেকে আন্দোলনকারীদের এক অংশ তারা মিছিল দিয়ে স্লোগান দিয়ে তারা সামনের দিকে অগ্রসর হলে পুলিশ সদস্যরাও আগে বাড়ে এবং বেশ কয়েকটি এখানে সাউন্ড গ্রেনেড এখানে বিস্ফোরিত হয়। যারা আন্দোলনকারী যারা ছিলেন তারাও আসলে চেষ্টা করেছেন ইটপাটকেল ছুঁড়ে পুলিশকে প্রতিহত করতে। তবে এটি আসলে খুব বেশিক্ষণ টেকেনি। খুব অল্প সংখ্যক কয়েকজন ছিলেন যাদের অনেকের হাতেই ব্যাগ ছিল, যারা বাড়ি ফিরে যাচ্ছিলেন। সেই আন্দোলনকারীরা তারা এইখানে এসে জমায়েত হয়েছিলেন, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে তারা সরে যান এবং এখানে আসলে কিছুক্ষণ আগে ছাত্রলীগ এবং পুলিশেরও একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা তারা সরে দাঁড়ালে পুলিশ এই জায়গাটিতে যারা এখানে যে যানবাহন চলাচলের জন্য আসলে উন্মুক্ত করে দেয় এবং এখন দেখছেন যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। বিশেষ করে যানবাহন যেগুলো দীর্ঘক্ষণ এই এলাকায় আটকে ছিল সেগুলোর চলাচল শুরু হয়েছে। অপরদিকে যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা বলতে চাই, এই যেটি আসলে মুক্তি ও গণতন্ত্রের যে তোরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নীলক্ষেত মোড় থেকে যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার, সেটি দেখতে পাবেন যে সেটি আসলে এক প্রকার বন্ধ করে রাখা হয়েছে এবং এখান থেকে শুধুমাত্র একমুখী চলাচল, অর্থাৎ ভেতর থেকে যারা বাড়ি যাচ্ছেন হল ত্যাগ করছেন তারা শুধু বাইরে আসতে পারছেন এবং ভেতরে গণমাধ্যম কর্মী বা স্থানীয় যারা কর্মরত রয়েছেন আইডি কার্ড ধারণ কেউ প্রবেশ করতে পারছেন না এবং ভেতরে গণমাধ্যম কর্মীরা রয়েছেন। কিছুক্ষণ আগেও আমরা কিন্তু ভেতরে একটি সাউন্ড গ্রেনেড এবং ককটেল ফোটার শব্দ শুনেছি। তবে সেইখান থেকে আমাদের সহকর্মীরা যেটি জানিয়েছেন যে কয়েকজন উত্তেজিত কয়েকজন কোটা আন্দোলনকারী, কোটা বিরোধী যারা আন্দোলনকারী এখানে জমায়েত হওয়ার চেষ্টা করেছিলেন, সেখানেও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে এবং হলগুলোর অবস্থা যেটি আসলে সহকর্মী কিছুক্ষণ আগে জানিয়েছে যে হলগুলোকে খালি করে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমাদের এখানে ডিবি প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তিনি এসেছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে তাদের কাছে আসলে ব্যাপক তথ্য রয়েছে যে এই সাধারণ শিক্ষার্থীদের, সাধারণ কোটা বিরোধী নিয়মতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের যে শিক্ষার্থীরা তাদের কিভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং কারা তাদের ইন্ধন দিয়ে এই আন্দোলনকে অন্য একটি নাশকতার পর্যায়ে নিয়ে যায়। তারা এরই মধ্যে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, তারা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন এবং সেই গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, এমনটি আমাদের তিনি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন যে আসলে তাদের কাছে বেশ কিছু ফোন নাম্বার রয়েছে, বেশ কিছু তথ্য রয়েছে এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় থেকে তারা কার্যালয়ে তারা অভিযান চালিয়েছেন এবং সেই অভিযান সেখান থেকেও আসলে নাশকতার বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং তারা বলছিলেন যে আসলে সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে ছিলেন তারা অন্তত রেল লাইন তুলে ফেলা কিংবা পল্টনের এলাকায় গিয়ে বাস জ্বালিয়ে দেওয়া কিংবা সাধারণ গণমাধ্যম কর্মী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করার মতো আন্দোলন তারা করছিলেন না। তাদের যে নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে আসলে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি গোষ্ঠী তৎপর হয়েছিল এবং সেই তৎপরতা রোধ করতেই তারা অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি তাদের হল খালি করার ব্যাপারে তাদের নির্দেশ দেন বা অনুমতি চান, সেই ক্ষেত্রে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তারা অভিযান চালাবেন। তবে এর আগে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সদস্যরা যারা ভেতরে মোতায়েন ছিলেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর যারা কোটা বিরোধী আন্দোলনকারী যারা ছিলেন তাদের সরিয়ে দিয়েছে এবং তারা সেই একেবারে এলিফ্যান্ট রোডের যে মোড়টি রয়েছে সেখান থেকে ঘুরে এসে তারা এখানে আবার জমায়েত হওয়ার চেষ্টা করেছিল, এখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত মোড় রয়েছে সেই মোড়ের সামনে থেকে সবশেষ এখন পর্যন্ত এখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মনে করছেন যে এই পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে আসবে। কেননা জানেন যে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভাষণ দিবেন। তাদের প্রত্যাশা যে এই ভাষণের পরেই হয়তো পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকা থেকে সবশেষ।